আলমারি গোছাচ্ছ নাকি? ও হ্যালো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে না কি বলো তো? কি করবো বলো তো বর্দি, আমার হাতে তো আর সময় নেই। তাই ওই সৌরভের জামা কাপড়গুলো আর ইচ্ছের জামা কাপড়গুলো সমস্ত ওই আলাদা আলাদা থাকে, গুছিয়ে রেখে দেবো কেমন? ও ওর যে ফাইলপত্রগুলো আছে, আরে আস্তে আস্তে তুমি। ওর অফিসের ফাইলপত্র কাগজপত্র সমস্ত কিছু এইখানে থাকবে। আর ইচ্ছের ইচ্ছের এই ড্রয়িং খাতা, তারপরে পেন্সিল বক্স, পেন্সিল খাতা পত্র যা আছে সমস্ত কিছু আমি এইখানে রেখে দিচ্ছি। হ্যাঁ, এখানে এগুলো থাকবে। আর আর শোনো না, আমি বলছিলাম কি, ওই কি আর বলি ভালো, তোমার ছোট ভাইয়ের হাতের কাছে রুমালটা না দেওয়া পর্যন্ত ওর শান্তি হয় না। আমি ওই আলমারির ওপরে থাকটাতে ওর জামা কাপড়গুলো রেখে দেবো, আর তলার থাকটাতে ইচ্ছে জামা কাপড়গুলো থাকবে। তাতে তোমার ওই ভাইও চেঁচাবে না, তার মেয়েও চেঁচাবে না। অনেক হয়েছে, হ্যাঁ এদিকে এসো, বসো এখানে, চুপ করে বসো এখানে, বসো। কি করতে হবে বলো, আমি করে দিচ্ছি সবটা আচ্ছা, গুছিয়ে ঠিক আছে, তুমি করে দেবে, কিন্তু যা করো না খুব তাড়াতাড়ি গুছিয়ে রাখতে হবে। তোমার ভাই যে কোথায় বেরিয়েছে জানি না, তো ওর ফেরার আগেই সব করে ফেলতে হবে। তুমি সবটা করতে পারবে? তোমাকে তো আবার অর্কর দেখতেও দেখতে হবে। তোমার সব মাথা থাকবে? আমি একটা কাজ করি, আমি না একটা খাতায় লিখে দিই, বুঝলে? খাতায় লিখে দিলে তোমার সুবিধা হবে, তোমার মাথাতেও থাকবে। তো আমি আমি এখানে লিখে দিয়ে যাচ্ছি যে ওর জিন্স প্যান্টটা কোথায় থাকবে, ওর শার্টটা কোথায় থাকবে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, বুঝেছো? ঠিক। ফল খাওয়ার সময় হয়ে গেছে, দয়া করে পুরোটা শেষ করতে পারলে উপকৃত হব। আর কিসের জন্য এই পরিষ্কার পর্ব চলছে সেটা জানতে পারি কি? ভালো হচ্ছে দিদি ভাই তুমি এসছো। শোনো না, বলছি আমি না যাওয়ার আগে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে যেতে চাই, জানো তো? মানে ওই সৌরভের জামা কাপড় কোথায় থাকবে, ইচ্ছে জামা কাপড়গুলো ওদের যাতে কোনো অসুবিধা না হয়, তাই বলছিলাম এই সমস্ত কিছু গুছিয়ে রাখবো, কোনো অসুবিধা হবে না ওদের। আলো, আলো ছাড়ো না তুমি, এখন এগুলো বলতে হবে না, আমি তো করে দিচ্ছি, তুমি বলো আমায় কি করতে হবে, আমি করে দিচ্ছি। সমস্ত ছাড়, একটা জিনিসও তুমি হাত দেবে না, আমি তোমাকে বলে দিচ্ছি। ইন্দু, কি চাও তুমি? কি চাও? বাচ্চাটার ক্ষতি করতে চাও? হেঁটে চলে নিজেকে কষ্ট দিয়ে বাচ্চাটার ক্ষতি করতে চাও তুমি? আমি বলে দিচ্ছি, আমার সন্তানের কোনো ক্ষতি আমি তোমাকে করতে দেবো না। তুমি শুনে রাখো এই কথাটা, বুঝতে পেরেছো? এদিকে এসো, এদিকে এসো। পরবর্তী কথাগুলো আবার কেন বলছো তুমি? তাকাও আমার দিকে, তাকাও। আচ্ছা, তুমি কি চাও বলো তো? এমনি তো অনেক অশান্তি হয়ে গেছে এর আগে। তুমিও বলবে? বলো বলো, তুমিও সত্যি তো, তুমিও বা কেন বাদ দেবে? তুমি বলো, বলো, আমি শুনছি। তুমি বলো, আমি চাই ও মরে যাক, আমি চাই বা সন্তানের দখল নিতে, আমি চাই। তুমি বলো। তুমি এভাবে বলছো কেন দিদি ভাই? আশ্চর্য। দেখো, আমি শুধু জিনিসপত্রগুলো গুছিয়ে দিচ্ছিলাম, আর কিচ্ছু না। এই দেখো না, এই ইচ্ছে জামা কাপড় একটা জায়গায় রেখে দিয়েছি, আর এদিকে সমস্ত তোমার ছোট ঠাকুরপোর জামা কাপড়গুলো। সামান্য কাজ করছি, এতে এত রেগে যাবার কি ব্যাপার, কি হয়েছে এখানে? আর এই জামা কাপড়গুলো বার করা হলো কেন? কোথায় ছিলিস তুই? তুই জানিস এখানে কি হচ্ছে? তোর বউ, যাতে সে না থাকলে তোর কোনো সমস্যা না হয়, তাই জন্য তোর সমস্ত জামা কাপড়, সব ফাইলপত্র সব গুছিয়ে দিয়ে যাচ্ছে। আর পরবর্তী তাকে একটা পর একটা কথা শুনিয়ে যাচ্ছে। আচ্ছা পরবর্তী একটা কথা বলো তো, আমি তো একটা সময় আলোকে খুব ভুল বুঝেছিলাম, কিন্তু তোমার মতো এত নিষ্ঠুর তো হতে পারে। তুমি এতটা নিষ্ঠুর কি করে হলে? তুমি এতক্ষণ কোথায় ছিলে বলো তো? তুমি যাও তো, তুমি মেজদার ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও, কেমন? যাও তুমি। কি করছো কি তুমি? হ্যাঁ, পাগল হয়ে গেলে নাকি? শোনো আমার কথাটা। কি পাগলামো হচ্ছে? আমার কথাটা শোনো তুমি। কি করছো এসব? শোনো, শান্ত। কি হয়েছে তোমার? হ্যাঁ, কি? মরে যাওয়ার প্ল্যান করছিলে তো তুমি সবকিছু গুছিয়ে রেখে? মরে যাওয়ার প্ল্যান করছিলে তো তুমি সবকিছু গুছিয়ে রেখে? বলো আমাকে। না, সবকিছু লন্ডভন্ড করে দিয়েছি। এবার যে দেখাও এখান থেকে, মরে দেখাও তুমি, আমিও দেখবো তুমি মরতে পারো কি পারো না।
গুছিয়ে রেখে মরে যাবে না, সব গুছিয়ে রেখে মরে যাবে তুমি। এরকম পাগলামি কেউ করে? তো ভাই তোমার একটু শান্ত হও তুমি। আমি বুঝতে পারছি তোমার কষ্ট হচ্ছে কি। ভাই ভাই এটা কি করলি? পুরো ঘরে সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে কি করলি এটা? ছাড়খাড় করে গেলে ভালো হতো নাকি? আজকে ভোরবেলা শঙ্করকে নিয়ে আলোর জন্য পুজো দিতে গিয়েছিলাম আমি যে আজ পর্যন্ত কখনো অঞ্জলিটুকুও দিইনি আলোর ভবিষ্যতের জন্য, ও যাতে বেঁচে থাকে সে কারণে। কিন্তু এখানে এসে দেখছি আমার মহান বউ সবকিছু প্ল্যান করে রেখেছে, সুস্থভাবে সবকিছু গুছিয়ে রেখে সে মারা যাবে, সবকিছু প্ল্যান করে রেখেছে। আচ্ছা হলো চলে গেলে আমি শর্ট গেঞ্জিগুলো খুঁজে পাবো কি করে একটু বলবি আমাকে? সান্ত্বনা দিচ্ছে, এখানে আসার পর সান্ত্বনা দিচ্ছে। সান্ত্বনা লাগবে না, আমার লাগবে না। সান্ত্বনা দেখাতে আসবে না আমাকে প্লিজ। এই 60s সিনেমাটা আর নেওয়া যাচ্ছে না। বাবা কি ন্যাকামি কি ন্যাকামি। এই হিরোটাকেও মানুষ করতে হবে। ইন্দু, ইন্দু চলো, ওদের একটু একা থাকতে দি, চলো। আলো মাথা ঠান্ডা হয়েছে তোমার? জুনিয়র কিন্তু সবটা দেখছে। ও যদি তোমার মতন হয় তাহলে তো হয়ে গেল। কি হলো? পায়ে লেগেছে? কি গো বলছো না কিছু? থাক, আমাকে নিয়ে ভাবতে হবে না, কিচ্ছু হয়নি আমার। খালি পায়ে হেঁটে গেছিলে না মন্দিরে আমার জন্য পুজো দেবে বলে? তাতে তোমার কি জানতে পারি আমি? কিছু এসে যায় না তোমার? পাগলামির একটা সীমা থাকে সৌরভ। চুপ করে বসে থাকবে তুমি, এখানে কোথাও যাবে না। আমি পায়ে আগে মলম লাগিয়ে দেবো। ঘরটার কি অবস্থা করেছে তুমি দেখেছো? সব সময় ছেলে মানুষই না, খালি পায়ে হেঁটে আমার জন্য পুজো দিতে গেছে। কোথাও যাবে না তুমি, চুপ করে বসে থাকো। লাগলো চোখে